দুর্গাপূজার ছুটির মাঝেই আবারও ক্লাস করার সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। সম্পূর্ণরূপে ছুটি দিয়েও কিন্তু আবারও ক্লাস করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে। এক্ষেত্রে কোন কোন ক্লাসের আবার নতুন করে ক্লাস করানো হবে পুজোর ছুটির মাঝে, সেই নিয়ে বিরাট বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিছুক্ষণ আগে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কোন কোন ক্লাসের পঠন পাঠন আবার চালু হতে চলেছে এই দুর্গাপূজা ছুটির মাঝে। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবছর একাদশে কিন্তু নতুন পদ্ধতিতে পঠন পাঠন শুরু হয়েছে। সিলেবাসের পরিবর্তন কিন্তু অনেকটাই করা হয়েছে, আমূল পরিবর্তন হয়ে গেছে সিলেবাসের। প্রথম দিকে সেমিস্টারের পদ্ধতিতে নতুন বই আসতে অনেকটা সময় লাগিয়েছিল রাজ্য সরকার। তার ফলে একাদশের প্রথম সেমিস্টারের সিলেবাস সম্পূর্ণ করতে পারেনি বহু স্কুল, আর সিলেবাস সম্পূর্ণ না করেই কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে। আর এবার দুর্গাপূজার পরেই হবে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। তো এই পুজোর ছুটিতে শিক্ষকদেরকে কিন্তু আর টানা ছুটি দেওয়া হচ্ছে না। প্রয়োজন হলে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যে কিন্তু অনলাইনে ক্লাস করার একটা সিদ্ধান্ত নিয়েছে, যেখানে প্রধান শিক্ষকদেরকে বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে যে স্কুলে স্কুলে এবার অনলাইনে ক্লাস করাতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, এই ক্লাস কিন্তু বাধ্যতামূলক নয়, তবে লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর মধ্যে স্কুলগুলো মনে করলে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে নিয়ে ক্লাস করাতে পারে, যাতে দ্বিতীয় সেমিস্টারের আগে পড়ুয়াদের সিলেবাস শেষ করা যায়। তারা দুর্গাপুজোর পরেই যখন দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে, যাতে করে তাদের যে পঠন পাঠন ঠিক থাকে এবং সিলেবাস কমপ্লিট থাকে। শিক্ষা সংসদের সূত্রের খবর অনুযায়ী এবছর একাদশের নতুন পদ্ধতিতে যখন পড়াশোনা শুরু হয়, তখন প্রথমের দিকে সিলেবাসের যে আমূল পরিবর্তন এবং যে বই, সেই বই আসতে অনেকটা সময় লেগেছে, যার ফলে সেমিস্টারের যে সিলেবাস সেটা সম্পূর্ণ অনেক স্কুলই করতে পারেনি। তারপরে আবার দুর্গাপূজার পরে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, তো সেই সিলেবাস যদি কমপ্লিট না হয় তাহলে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা হবে। আর এই সিদ্ধান্ত এবার নেওয়া হয়েছে যাতে করে এই অসুবিধা না হয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, তার জন্য অনলাইনে ক্লাস করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্গাপূজার মাঝখানে। তো এই অনলাইনে ক্লাস কখন হতে পারে সেই নিয়ে কিন্তু নতুন আপডেট এসেছে, যেটা তারিখটা আপনাদেরকে জানাবো যে অনলাইনে ক্লাস কবে হতে পারে। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবরের মধ্যে অনলাইনে ক্লাস করাতে পারে। অর্থাৎ 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে স্কুল চাইলে অনলাইনে ক্লাস করাতে পারে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আর এছাড়াও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয়ে গেছে। তো সেই টাকা দিয়ে ট্যাব কিনলে তারা খুব সহজে অনলাইনে ক্লাস করতেও পারবে। তো এই নিয়ে শিক্ষক বা শিক্ষাকর্মী সমিতির নানান যারা মেম্বার রয়েছেন, সদস্য রয়েছেন, তারা তাদের যে প্রতিক্রিয়া সেটা জানিয়েছেন। অনেকেই বলেছেন যে এটা বাস্তবে যে বাস্তবায়ন করা এটা কিন্তু অসম্ভব, অনেক স্কুলই চাইবে না অনলাইনে ক্লাস করতে, অনেক শিক্ষক শিক্ষিকা অনলাইন ক্লাসের প্রতি অনীহা রয়েছে। সেগুলো এই বিজ্ঞপ্তিতে রয়েছে, আমি কিন্তু বলছি না, কারণ এখানেতে পরিষ্কারই বিজ্ঞপ্তি বলা হয়েছে বহু শিক্ষক রয়েছেন যাদের অনলাইন ক্লাসের প্রতি অনীহা রয়েছে। তো সেক্ষেত্রে বাস্তবায়ন করাটা খুবই চাপের। আর দেখা যাক, স্কুলগুলো চাইলে তো করতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো জানিয়ে দিয়েছে 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে চাইলে স্কুলগুলো অনলাইনে ক্লাস করতে পারবে। আর এই যে বিজ্ঞপ্তি, এটা কিন্তু নিজের বানানো বিজ্ঞপ্তি নয়, এটা আপনাদেরকে জানিয়ে দিই, এটা আনন্দবাজার অনলাইনের যে অফিসিয়াল পেজ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে নেওয়া। আর আনন্দবাজার অনলাইনেই কিন্তু এটা প্রকাশিত হয়েছে, যেখানে পুজোর ছুটিতে অনলাইনে ক্লাসের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন শিক্ষক মহলে, অর্থাৎ বাস্তবে আদৌ কি এটা চালাতে পারবে, কারণ স্কুলের উপর সম্পূর্ণ নির্ভর করে দেওয়া হয়েছে। স্কুল চাইলে করতে পারে, না চাইলে না করবে। তো সেক্ষেত্রেই ব্যাপারটা বলা হচ্ছে যে স্কুল যদি না চায় তাহলে ক্লাস হবে না। তো বাস্তবে এটা কতটা এফেক্ট ফেলবে সেটা পরবর্তীকালে জানা যাবে। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান যে অনলাইনে ক্লাস করাটা কতটা জরুরি। আর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।